আবার টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সে কারা আছে, কি ধরনের কাজ হচ্ছে এখানে? টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সে ইয়াতিম আছে অনেক, প্রায় 277 জন। তারপরে মাদ্রাসার কয়েক প্রকারের শিক্ষা, নুরানি, হাফিজিয়া, দাখিলি, তারপরে আপনার আলিম, ফাজিল, যদিও ওইটা টাইটেল বা কামেল করার চিন্তা ভাবনা চলছে। কৌমি মাদ্রাসা স্টাইলে প্রবীণ নিবাসে অনেক প্রবীণ সেখানে থাকে। আর এই প্রবীণদের সঙ্গে ইয়াতিমদের আবার আমরা কোলাবোরেশন করে দিয়েছি। কারণ প্রবীণরা ছোটদেরকে আদর করার, সোহাগ করার ক্ষেত্র পাচ্ছে, আর ছোটরা নানি, দাদি, খালা, ফুপু তাদের আদর পাচ্ছে। এইভাবে আমরা একটা লিঙ্কেজ করে দিয়েছি। ফলে একটা আনন্দেই এই প্রবীণরা ইয়াতিমদের, ছোট শিশুদের সঙ্গে আনন্দ ফুর্তিতে থাকছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও তো আছে আপনার ওখানে? বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও এই একই ব্যাপার। এবং ওখানে ট্রেনিং হয়, এখানে আপনার ভোকেশনাল ট্রেনিং হয়, এগ্রিকালচার ট্রেনিং হয়, ফিশারি, লাইভস্টক, তারপরে আপনার মাশরুম কালচার হয়, ভার্মি কম্পোস্ট হয়। ওখানে আপনার ইয়াতিম, অনাথ এবং ভবঘরেদের জন্য প্রত্যহ খাদ্য বিতরণ হয়। টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সের মাধ্যমে একটা মানুষের জীবন ঘনিষ্ঠ যা কিছু লাগে, এবং যত প্রকারের মানুষ, প্রতিবন্ধিতা বলি, বিশেষ চাহিদা সম্পন্ন বলি, কিশোর, সর্ব এজের মানুষদের জন্য আপনার বহুরূপী, বহুমুখী, সমন্বিত সহায়তা দেওয়া হয়। সিইং ইজ বিলিভিং। আমি সবাইকে বলবো, আর টিভির দর্শক শ্রোতা আপনাদেরকে বলবো, আপনারা আসুন উত্তরবঙ্গে, যেখানে আমাদের এই কার্যক্রমগুলো আছে, আপনারা দেখলে বুঝবেন যে কিভাবে কাজগুলো চলছে, হচ্ছে। এটা সিইং ইজ বিলিভিং। আপা, আমরা বুঝতেই পারছি যে টিএমএসএস অনেক সুন্দর সুন্দর কাজ করছে, মানবিক উদ্যোগ অনেক রয়েছে, এবং এটা আসলেই অনুকরণীয়।